মৌলা একটু করে বলো না ইমামে হুসাইনের ভালোবাসা আপনার মুস্তাফার কাছে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে থাকে। কাসেম তৈয়ব ইয়াতোবা তাহের আপন সন্তানকে মেরে ফেলার কারণে নিজের মেয়ের সন্তানকে অন্তর দিয়ে ভালোবেসে নিয়েছেন। আরে বন্ধুরা, না না, এটা হলো কুদরতের খেলা। লাখ কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, মুনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম, ও মুনিব মাওলা, গোটা বিশ্বকে বানাইলেন, সর্ব আগ্রে কাকে বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দে, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ, ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবারা মনোযোগ, আমি কিন্তু প্রশ্ন করব ফাঁকে ফাঁকে, আমার ওয়াজের মধ্যে কথা বলা যায় না, আর আপনাদের বুঝে না আসলে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। বাইরের কারো যদি প্রশ্ন রাখতে মন চায় আপনি চলে আসবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। আমরা আলে বাইতে মুস্তাফার পাগল, সুবহানাল্লাহ বলেন না। কেউ শিরিকের ফতোয়া দেয়, কেউ বেদাতের ফতোয়া দেয়, কেউ বলে যে ইমামে হুসাইন গদির পাগল। ওরে বেকুফ, দুরুজানের বাদশার কলিজার টুকরা নাতি, যার ইউনিভার্সিটি, যার বিশ্ববিদ্যালয়, যার কলেজ হল আমার মুস্তাফার কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম হুসাইন কি করে কোন ইউনিভার্সিটি পড়েছেন? আমার মুস্তাফার কুলে বড় হলেন। সরু সরিয়া নয়, আলিফ বা তাসার প্রশিক্ষণ, কোরআনের প্রশিক্ষণ ইমামে আলী মকাম হুসাইন আমার মুস্তাফার নবুয়তের কুল থেকে নিয়েছেন। এই জন্য জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা তুমি কাকে ভালোবাসো? আমার মুরিদ মাওলা এলান দিলেন, ভালো আবার কাকে বাসবো? আমি আল্লাহ তো সর্ব আগ্রে, আমার কুদরতের নূর থেকে এক নাম্বার যাকে তৈরি করলাম উনি হলেন আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কত আগে? আদম বানাবার 14,000 বছর আগে অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদের গোষ্ঠীরা আসলে নাই, যারা বলে আদম আমাদের বাবা আর আমার নবী আদমের বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকে বলে না মানুষ মানুষ মানুষ, আরে বিয়াক্কুল, সবাই আমরা মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু নবী মানুষ আর আবি মানুষের মধ্যে এক বরাবর নয়। ঠিক কিনা বাবারা? নবী মানুষকে মানুষ বললে প্রথমে ধরা খেয়ে যাবেন। পুরাতন ওয়াজ আমার, আমরা আসি মার গর্ভ থেকে নার লাগানা নার কাটা। নবী কি নার লাগায় এসেছেন? দিচ্ছি সে লেখাপড়া করে নাই। আমার নবী আসছেন মুক্তুয়ান, নার কাটা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় প্রশ্ন যখন জাগ্রত হয়, আমরা আসি খতনাবিহীন, আমরা আসি, আর নবী আসলেন মুখতুনান, খতনা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসি লেন্ডা বেন্ডা, কাপড় নাই, উপরে কোনো কভার নাই, আর আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আগামী 1 তারিখ থেকে শুনবেন, এগুলো নতুন করে আনার দরকার নাই। আজকে শাহাদাতে কারবালা, ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল। মুহররম মাস চলে গেল, সফর মাসে এসে কেন শাহাদাতে কারবালা? ওরে বাবারা, পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ আল্লাহ করায়, আল্লাহ আনাই। আমার মাহবুব নবী এতক্ষণ বক্তব্য শুনেছেন, আমাদের আব্দুল্লাহ আল নোমান আল কাদরি আলে বাইতে মুস্তাফার প্রেম নিয়ে আলোচনা করেছেন। ওরে জগৎবাসীরা, অজর দ্বারায় বর্ষণী হচ্ছে, মন চায় এসির বাতাস লাগিয়ে ঘুমাইতে, বিবি নিয়ে ঘুমাইতে, সন্তান নিয়ে ঘুমাইতে, আগামীকালের ব্যবসা বাণিজ্য করতে। কোন পাগলা মেয়ে পেয়ে গেল বর্ষা মাথার উপরে নিয়ে, আজকে এই আঙ্গিনার মধ্যে নিউ বোরিং আবাসিক এলাকার 5 নম্বর রোডের মসজিদ সংলগ্ন ময়দানে কোন পাগলা মেয়ে পেলাম। আল্লাহ বলে যে খবরদার, আমার মাহবুব নবী তোদেরকে পাগল বানাইলো। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বাবার একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। একদিকে আল্লাহ, আরেকদিকে নবী। আল্লাহর কাছে পাওয়ার নাই মনে হয়,
এটা বের করতে যাচ্ছি। মৌলা তুমি কার পাগল? আমার মুনিব মৌলা এলান দিয়ে দিলেন, খবরদার আল্লাহর কোরআন খুলে দেখ, আমি তোদের নামাজের পাগল নয়, রোজার পাগল নয়, হজ্জের পাগল নয়, যাকাতের পাগল নয়, নয় নয় নয়, 18,000 মখলুকাতের পাগল নয়। মৌলা তুমি কার পাগল? আল্লাহর কোরআন বলে দে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা তাওরীত নয়, এটি জবুর নয়, এটি ইনজিল নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কিতাবের মামলায় আল্লাহ নিজে ছেলে ছুটে মারলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু 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 বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই পণ্ডিত, এই কবি, এই ভাষাবিদ, এই লয়ার, এই সাহিত্যিক, আল্লাহর কোরআন আরবি, আরবির মধ্যে বড় পণ্ডিত, আরবির মধ্যে কবি, আরবি সাহিত্যিক আছে না নাই? কোন মার সন্তান থাকলে, কোন বাবার সন্তান থাকলে আমার মুনিব মওলা এলান দে, তোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার 30 পারা কালামুল্লাহ শরীফের মতন একটি আয়াত বানায়ে দেখা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাষা আরবি আছে না নাই? কোরআন কি অন্য ভাষা? কথা বলেন, আরবি ভাষা না? এই পর্যন্ত কোন নজির আছে? কোরআনের একটা আয়াত বানাই দেখাইতে পারবে? আরো জোরে বলুন না। এই জন্য বাদশাহ মামুনুর রশিদ গোটা বিশ্বকে আমাকে খেয়াল করে দেবেন, আবার না হলে আগাগোড়া বুঝে আসবে না। বাদশাহ মামুনুর রশিদ বিশ্ববিখ্যাত বাদশাহ, দুনিয়ার জগতের মধ্যে নামি দামি বাদশাহ। প্রতি বছর একটা সেমিনার করতেন। কি করতেন? কথা বলতে হবে। কি করতেন? সেমিনার। কিসের উপর? ইসলামের উপর, কোরআনের উপর। সুবহানাল্লাহ বলেন না। বৃহত্তম আকারে হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই সুন্দর বক্তব্য উপস্থাপনা করতে পারবে, নিজের ধর্মকে আগলায় রাখতে পারবে, ভাষাবিদ হবে, তাকে উপযুক্ত অ্যাওয়ার্ড দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। উপহার আছে না নাই? তো বাদশার উপহার কি ছোট মোটো হবে? ছোটখাটো হবে? এমন দেওয়া দিবে আজীবন, যাতে করে আর মুখ ফিরাইতে না হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে একজন বড় সাহিত্যিক হঠাৎ করে এসে গেলেন। ওনার মহলের মধ্যে যেখানে অডিটোরিয়াম ছিল, ওখানে আস্তে 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 বাদশাহ অন্দরমহলে বসে বিরাট ভাবে ইন্তজাম নিলেন, সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। ওই সময়ের নিয়মতান্ত্রিক ভাবে শুনতে 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 হঠাৎ করে একজনের বক্তব্য এত ভালো লেগে গেল। সে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। তার বক্তব্যের মধ্যে এত সুন্দর পণ্ডিত্য, বাদশাহ বিভোর হয়ে গেলেন, সবাইকে বিদায় দিয়ে দিলেন। হঠাৎ করে ওনাকে সিভিল ড্রেসের মধ্যে এসে সাধারণ ড্রেস পরে বন্ধু বানিয়ে ডেকে দিলেন। আই বন্ধু, একটু করে বয় না। গর্দানায় হাত রাখলেন, এলান দিলেন, বন্ধুরে তোর ভাষা এত সুন্দর, তোর ব্রেন এত ভালো, একবার আমি বলবো ইসলাম ধর্ম কবুল কর, তোকে আমি সমস্ত জীবনটুকু লালন পালন করব। আজকে যদি তুই লালন পালন করো না, আমার কথা মানলি, তাহলে তোর জীবন আর কোনো দিকে ফিরতে হবে না। জবাব দিলেন, না না, এটা কখনো হয় না, আপনি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না, আমি খ্রিস্টান ধর্মের বড় আলেম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বাদশা বড় লজ্জিত হয়ে গেলেন। হায় হায়, এবার পণ্ডিত নামলেন। নিশ্চিত বাদশা যখন আমাকে অ্যাওয়ার্ড দেবে, বাদশা তো বড় নিশ্চিত জ্ঞানবান ব্যক্তি, আমি নিজেকে ফৌট মনে করে এটা কিন্তু লিখিত কি দিয়ে নিলেন, সনদ দিয়ে নিলেন। গোটা বিশ্বের জমিনে যেদিকে যাই, প্রথম তৌরির শরীফ ধরলেন, সামান্য একটু টুকরো নিলেন, বা আধা পারা বা এক পারা যা উনি নিতে এমন ভাবে ওখানে এমন ভাষা দিয়ে গুছাইলেন, তারিফ করে ফেললেন। মানুষ যখন পাইলেন তৌরির শরীফের উম্মত যারা, তৌরির শরীফের উম্মত যারা, তৌরিতের অনুসারী যারা, ওরা দেরি করে নাই, স্বর্ণ চাঁদি রূপা হীরা অ্যাওয়ার্ড দিয়ে ভরপুর করে দিল। এবার জবুর শরীফ ধরল, ওখানে নিজের ইচ্ছানুপাতে লেখালেখি করল। বন্ধুরা, আরো অ্যাওয়ার্ড পেয়ে গেল। এবার আসলো তৌরির জবুর।
ইনজিল শরীফে গেলেন, ইনজিল তো তার নিজের, সেই খ্রিস্টান ধর্মাবলম্বী ইনজিলের মধ্যে লিখতে লাগলেন। হায় হায়, লিখতে লিখতে এক এক যাজকের কাছে গেলেন, পাদ্রীর কাছে গেলেন। ওরা পাগল পারা, যেটা আমরা যুগ যুগ ধরে ডক্টরেট নিয়ে পারি নাই, তুই কেমন করে পারলি? পকেট থেকে টাকা, স্বর্ণ চাঁদি রূপা দিয়েই দিলেন। এবার মনে মনে স্ত্রী করলেন যে তৌরাত দেখলাম, জবুর দেখলাম, ইনজিল দেখলাম, এবার দেখি আল্লাহর কোরআনকে নিয়ে একটু রিচার্জ করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তৌরাত তৌরাতের মতন করে, জবুর জবুরের মতন করে, ইনজিল ইনজিলের মতন করে সুন্দর করে লিপিবদ্ধ করে দিলেন, যেমন নাকি খোদাই অনুদান। আর যখন কোরআনকে ধরতে আসলেন, ও বন্ধুরা, কোরআনকে সুন্দর করে স্বর্ণ করে লিপিবদ্ধ করে এক একজন বড় মুফাসসিরে কোরআন এক একজন বাদশার কাছে গেলেন, যারা জোতার ফিটা দিয়ে বের করে দেন। কেউ অ্যাওয়ার্ড দেয় না, স্বর্ণ দেয় না, চাঁদি দেয় না, রূপা দেয় না, হীরা দেয় না। কিরে বন্ধুরা, একই মামলা, তৌরাতের মধ্যে উপহার পেলাম, জবুরের মধ্যে উপহার পেলাম, ইনজিলের মধ্যে উপহার পেলাম, কোরআনে পাচ্ছি না কেন? বলে যে খবরদার, কোরআন তোমাদের সাধারণ মানুষের তৈরি না, কেউ তারিফ করতে পারবে না। তোমার বাবার সন্তান যদি হয়ে থাকো, একটি কোরআনের আয়াত নিজের মতন করে বানাও। দেখা গেল যখনই ধরতে যাই তখন জুটা পিটা হয়ে যায়, জাটা পিটা হয়ে যায়। এখন এক এক করে তওবা করে এক বছর পর বাদশার আবার সেমিনারের তারিখ পড়ে গেলাম। এবার নিজেই নিজে তৌরাত খতম, জবুর খতম, ইনজিল খতম, সুন্দর লেবাস পরিধান করে যখন রাজমহলের মধ্যে অডিটোরিয়ামে ঢুকতে লাগলেন। কিরে ব্যাপার, সবাই তাজ্জিব, এবছর আমরা কেউ পাবো না, নিশ্চয়ই সেই নিয়ে যাবে খ্রিস্টান ধর্মযাজক। এলান দিলেন, না না না, এমন ভাবে বক্তব্য নিয়ে আসলেন আল্লাহর কোরআনের উপর, বাদশা নিজে চোখের পানি ছেড়ে দিলেন, সিনার সাথে আটকায় ধরলেন। এ বন্ধু, সাহিত্যিক তুমি, পণ্ডিত তুমি, এতক্ষণ ইনজিলের উপর গত বছর তুমি অ্যাওয়ার্ড নিয়ে নিলে, আজকে কোরআন দিয়ে তুমি অ্যাওয়ার্ড কেন নিতে আসলে? আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম আল্লাহর কোরআন থেকে, আমি তোমাকে ইসলাম ধর্ম কবুল করতে বিনয় করেছিলাম, আমাকে তুমি রুট শব্দ জবাব দিয়ে বের করে দিলে। কিন্তু বন্ধু, আজকে কোরআনের এই মামলা কেন? সম্পূর্ণ ঘটনা খুলে বলে বাদশাকে জড়ায় ধরে এলান দিলেন, ও বাদশা জাহাপানা, আমার জীবন দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমি রিচার্জ করে দেখলাম আল্লাহর কোরআনের একটি জের জবর নড়াচড়া করাবার ক্ষমতা বিশ্বের কারো কাছে নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর এই কোরআনের যখন রূপ ধরতে গেলাম, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুন আজল চেগুয়াম ওয়াসফ আহমদ। 30 পারা কালামুল্লাহ শরীফ যখন উল্টাইতে গেলাম, খোদার জাতের কসম, বাদশা জাহাপানা মামুনুর রশিদ রে, খোদার কসম করে বলছি, কে বলে যে আল্লাহর কোরআন, আমি তো দেখতে পেলাম 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে প্রতিটি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে আল কোরআনের সব হরফে নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীর শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ, নবী মুদের জান রে, নবী মুদের প্রাণ। বন্ধুরা ভাইরা আমার, একটু করে ইঙ্গিত পেতে আমরা সবাই কোরআনের অনুসারী আছি না নাই? কিন্তু মুসলমানরা আজকে অধপতন কেন? মুসলমানদের বেইজ্জতি কেন? মুসলমানদের জিল্লতি কেন? আমরা সেই কোরআনকে আলোক করে রেখে দেওয়ার কারণে, ঠিক কি না? আজকে যদি জিজ্ঞাসা করি বৈঠকের মধ্যে শত শত মানুষ আছে না নাই, আমি যদি বলি যে আজকে সকালে কে এক পারা কোরআন শরীফ পড়েছেন, মারহাবা বলেন না? একটা হাত পেয়েছি, সুবহানাল্লাহ বলেন না? আর একটা হাত দেখা যাচ্ছে, আল্লাহ কবুল করুক, সে তো মাদ্রাসার ছাত্র, থাকো, আল্লাহ কবুল করুক। বন্ধুরা ভাইরা আমার,
শত শত মানুষের মধ্যে 4টা হাত দেখলাম, কিন্তু কোথায় বন্ধুরা? এমন একটি সময় ছিল ইমামে আলী মকাম হোসাইন, এক্ষুনি আসতে লাগলাম আমি, কোথা থেকে শুনলাম ইয়াদগারি করবেন। নবী কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসে? নবী কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন না। আমরা কাকে ভালোবাসি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের প্রশংসা পেয়ে গেলাম, এবার কোরআন থেকে জিজ্ঞাসায় গেলাম, ও মাওলা, কোরআনের ব্যাখ্যা যদি প্রিয় মাহবুবের সানাখানি হয় তো ইমামে হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরে কোরআন আমার মাহবুব নবীর 1 নম্বর হুবহু তাফসীর, হুবহু তাসবির, ফটু ফটু ফটু, নাবির উপর থেকে ইমামে হাসান, নাবির নিচ থেকে ইমামে হুসাইন। আমার প্রিয় রাসূলের শাহাদাতের পর আরবের জমিনে গেলে ইমামে হাসান হুসাইন যতদিন বেঁচে ছিলেন 2 ভাইকে এক সামনে দাঁড় করাইতেন, 2 চোখের পানি দাঁড় দাঁড় করে ছাড়তেন। কিরে বাবা তোমরা কাঁদতে লাগবে কেন? বলে যে খোদার কসম, আমার মুস্তাফাকে স্বপ্নে দেখলাম, কপালে চোখ দিয়ে দেখলাম, হুবহু 2 জাতের মধ্যে আমার নবী আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে, কেন বলতে লাগলাম এই কথাগুলো? আমার প্রিয় রাসূলের হুবহু সূরত ইমাম হাসান ইমাম হুসাইন, যাদেরকে বলে হাম শিবহে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাবির উপর থেকে একজন, নাবির নিচের থেকে একজন, নাবির উপর থেকে ইমামে হাসান, নাবির নিচের থেকে ইমামে হুসাইন। আপনি বলবেন হুজুর কেন করে জানলেন? আপনি কি নবী দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, নবী মরা না জিন্দা? কথা বলতে হবে। নবী মরা না জিন্দা? নবীকে আমার মতন, বাবার মতন, দাদার মতন মাইট্যা, গায়েব জানে না, পাওয়ারলেস, গুনাহগার, কাকু, না। খবরদার খবরদার, এই ছোট্টখাট্ট বিষয়, দাড়ি আছে, টুবি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, লম্পা জুব্বা আছে, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। খবরদার, কপালে দাগ দিলেও, হাঁটুর মধ্যে জট বসাইলেও, পিঠের মধ্যে চাট দিলেও পাক্কা মোমেন হতে পারবেন না। ওগো বন্ধুরা, মোমেন যদি হতে হয় তো আলা হযরতের একটা মন্ত্র, সবসে লাভ আলাহ সবসে বালাও। আমার শাহিন শাহী সিরকুটের গোলামরা গাউসিয়া কমিটির বাইরে ইমান তাজা করে নেন। গ্যারবি আপনাদের এখানে আছে না? গাউসিয়া আছে না? পড়েন আপনারা? প্রথম মন্ত্র কি পড়ি আমরা? সবসে লাভ আলাহ সবসে বালাও अपने मौला का प्यारा दोनों आलम का दूल्हा सबसे सबसे এমনি লোরে আমরা পড়ি, কিন্তু আসলে তো আমরা বুঝি না। এসব সালা হলো মুমিনের ঈমানের মূল। দলিল কোথায়? ফালা ওয়া রাব্বিকা। এই মৌলবীর গোষ্ঠীরা একটু টুকাই রাখো। তোমরা তো এক বাদের মধ্যে পড়তে যাও, আরেক বাদের মধ্যে ভিক্ষা করে খাও, আরেক বাদের মধ্যে বড় মুফতি হয়ে বেরিয়ে যাও। আল্লাহর কোরআনকে একটু খুলে দেখেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। সুবহানাল্লাহ বলেন না। না না না, এ আমার প্রতিপালক আল্লাহর কোরআন থেকে এলান, এ আমার প্রিয় রাসূল, এ আমার প্রিয় নবী। ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা এটা ওয়াই কসমিয়া, খোদার কসম করে আল্লাহ নিজে বলতে লাগলেন নিজের শপথ দিয়ে, এ প্রিয় রাসূল আমি মুনি পড়ে দিলাম আপনার প্রতিপালকের। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবীকে যে 1 নম্বরে রাখতে পারবে সেই হবে মুমিন। আরো জোরে, আপনি নবীকে 2 নম্বরে রাখলে মুমিন হওয়া যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বিয়ে করলো, শাদী করলেন, সমাজ নমাজ 32 দন্দান,
প্রস্রাব পায়খানা, 11টি শাদী বা 13টি শাদী, মতান্তরে 17টি শাদী পৃথিবীর জগতের মধ্যে আছে না নাই? দন্দান মোবারক শহীদ আছে না নাই? তাইফের জমিনে পাথর খেয়ে রক্ত আছে না নাই? দুনিয়াদারির মধ্যে সন্তান ছেলে মেয়ে আছে না নাই? খবরদার, যদিও বা দেখার মধ্যে আমার মাহবুব তোদেরই মতন মানুষ, ঠিক না? আমি আল্লাহ বলে ফালা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা তাজালু, দোয়া আর রসুলে, মুফতি সাহেব একটু খেয়াল করেন, লা তাজালু দোয়া আর রসুলে বাইনাকুম কা দোয়ায়ে, এটা কাফের তাসবিহ, সুবহানাল্লাহ। লা তাজালু দোয়া আর রসুলে বাইনাকুম কা দোয়ায়ে বাদাকুম বাদা। অনেক সুন্নির উলটপালট হয়ে যায়। রসুলকে কি ডাকবো? হ্যাঁ ডাকতে পারেন, কিন্তু ইমানের বল দিয়ে ডাকবেন, তাহলে ইমান হারা হয়ে যাবেন। মা ফাতেমার বাবা মৌলা আলী শেরে খুরমার চাচাতো ভাই, শ্বশুর আব্বু সিদ্দিক আকবরের জামাতা আছে না? কথা বলেন না। সিদ্দিক আকবরের জামাতা, উমর ইবনে খাত্তাবের জামাতা, মৌলা আলী আমার নবীর জামাতা। বন্ধুরা আমার, খবরদার, আল্লাহর কোরআন বলে তোমরা স্বাভাবিক মানুষকে বাবাকে বাবা, দাদাকে দাদা, চাচাকে চাচা, নানাকে নানা, ও আমার ফাতেমা রে, আজকের আয়াত নাযিল হওয়ার পর তোমরা ডেকে ফেললে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, যা ডাকার ডাকা হয়ে গেল, আর সামনে বাবা ডাকবা না, সাধারণ হিসেবে দেখবে না। ইয়া আল্লাহ মামলা কি বলে যে তোমরা দেখতেই পাচ্ছ আমার নবী স্বাভাবিকভাবে একজন মানুষ, কিন্তু আসল না, আমি মুনিব আমার মাহবুব নবীকে কি বানাইলাম? আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাইল খুলে স্পষ্ট হয়ে যাবে, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার, আমার নবীকে সাধারণ যারা দৃষ্টি দিয়ে দেখেছিলি, কিয়ামতের ময়দান মওলা কেন বানাইতে লাগলে? নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল, আল্লাহ বলছে রাখ, আমি আল্লাহ সর্বাগ্রে কিয়ামতের ময়দান বানাইতে লাগলাম। আলা হযরতের কলম বসিতিনা সুবহ ইনে কাদে বজমে মাহশর কা, বলুন না সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कादे बस में महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है सारा दुनिया। আল্লাহর কোরআনের কাছে গিয়ে ধরা খেয়ে গেলাম। ও মাওলা, একটিবার বলো না, তুমি তো কুন ফায়াকুনের মালিক, কিয়ামতের মাঠটা কেন বানাইবে? আল্লাহ তুমি কি জানো না? নিউমুরিং এলাকার মানুষ কলমা নিয়ে মরল, কলমা নিয়ে মরলে জান্নাত, কলমা বিহীন মরলে জাহান্নাম। অন্যায় করলে শাস্তি, ন্যায় করলে আপনার কি নিয়ামত আছে না নাই? 12 সূর্যের তাপে ছায়া কেভাবে কেভাবে না, মিজানের পাল্লা কাঠটা ওজনে বাড়ে ওজনে হালকা, আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে, জানে কি জানে না? মাওলা যদি জানাই থাকে, কেন কিয়ামতের ময়দানটা বানাইতে লাগলে? চুরের চাইতো চিকন, খুরের চাইতো ধার, 30,000 বছরের ফুলসেরাতের ফুল আছে না নাই? আর জোরে, এত কষ্ট স্বীকার করে মাওলা তোমার বান্দা পার হবে কেমন করে? মাওলা কেন করতে লাগলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগতের বন্ধুরা, খবরদার খবরদার, আমার মাহবুব নবীকে তোমরা কেমন চিনেছিলে? প্রত্যেকটি কঠিন মকামের মধ্যে আমার মাহবুব নবী রহমতুল লিল আলামিন নবী থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আলে মকাম হুসাইনি শাহাদাত এক্ষুনি ঘুরে চলে আসতে লাগলাম। কোত্থেকে শুরু করলাম মনে নেই আপনাদের? আমার মনে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এতটুকু বক্তব্য নিয়ে আসা মানা। এই মুনিব মাওলা পৃথিবীর জগতের মধ্যে কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে?
আমার মুনিব এলান দিলেন, আমার নবীকে তোমরা বাবা বলেছিলে, সাধারণ বলেছিলে, পাওয়ারলেস বলেছিলে, গুনাহগার বলেছিলে, গায়েব জানে না বলেছিলে। খবরদার, জুতু ফিতে করে, সাটা ফিতে করে তোদেরকে কিয়ামতের ময়দান আমি ঠিক করব। আর আহলে সুন্নাতুল জামাত অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই গুনাহগাররা আলোক হয়ে যা, এ আমার নবীর প্রেমিকা তোরা আলোক হয়ে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগাররা আলোক হবে, আর যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইয়ে দিলেন, মিলাদুন নবীর পাগল, শাহিন শাহী সিরকুটের গোলাম, তোদের কোনো ভয়ের কারণ নাই। যারা মুস্তাফার পাগল, আমার আল্লাহ নিজে নবীর পাগল, আর যারা নবীর পাগল আমি আল্লাহ তাদেরই পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা আজলে উনকি পানা, সুবহানাল্লাহ, আজলে उनकी पना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमते बांटता जिसमें तो बसी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। नेमती बांटता सारा दुनिया ले खबर जल्द के गए, रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गए, रो की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। नेमते बांटता কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। নবীর পাগলামি দরকার আছে না নাই? কেন পাগলামি করব? আল্লাহ নিজে এলান দিয়ে রাখলেন, সাদাতে কারবারের মাহফিল আপনারা কেন সাজাইবেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা একটু করে বলো না, ইমামে আলী মাকাম হুসাইনের প্রেম তুমি মুনিবের কাছে কেমন ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি সংক্ষেপে বলতে হয়, আমার মুনিব মাওলা এলান দিলেন, একবার ইতিহাস করে দেখ, ইমামে হুসাইনের কান্নার মামলায় আমার মাহবুব নবীকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মাওলা আলী ফাতেমাকে এলান করে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কানে যেন ইমামে হাসান হুসাইনের কান্নার আওয়াজ না পৌঁছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও দেরি করলেন না, ও আলী, ও আমার ফাতেমা, আমার ইমামে হাসনাইনে কারিমাইন যদি কোনো কারণে কোনো আবদার ঢেলে বসে, খবরদার তোমাদের সাধ্য অনুপাতে ইমাম হাসনাইনে কারিমাইন হাসান হুসাইনের আবদারটুকু তোমরা রক্ষা করে দিও, কিন্তু মারে ও আমার আলী রে, খবরদার ওদের কান্নার আওয়াজ যেন আমি নবীর কর্ণ পর্যন্ত না পৌঁছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বাবার উপর আবদার ঢেলে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা ওরা যদি আসমানের তারা চাই,
ওরা যদি বাঘের চোখ চাই আমার কি দিতে হবে? উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ মনোযোগ। ওরা যদি বাঘের চোখ চাই, ওরা যদি আসমানের তারা চাই, তাও কি দিতে হবে? আমার নবী জজবের মধ্যে উঠে এলান দিয়ে দিলেন, মারে ফাতেমা, তোমরা যা পারো সাধ্য রূপে তা দিয়ে দেবে, আর যা পারবে না, আসমানের তারাও যদি চাই, বাঘের চোখও যদি চাই, আমি মুস্তাফার দরবারে পাঠাই দিও। আমি রাসূল চাইলে আসমানের তারা বাঘের চোখও দিতে পারি। তাহলে আমরা বলতে হয় না, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह